صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 20 অক্টোবর 2025 ইংরেজি সোমবার রাতুয়াল দারুল ইহসান কওমি মাদ্রাসা নামালী এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 26তম তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে থেকে আল্লাহ তাআলা ফারেক করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ করে দিয়েছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। মুহাব্বত ও আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এখানে 10টায় উপস্থিত হওয়ার কথা। আল্লাহ তাআলার ফয়সালা, শর্ট রাস্তায় ঢুকবো দেখে জামতলি থেকে ওইটা কি চৌগ্রাম না কি বলে, ওইখান দিয়ে রাস্তাতে ঢুকে পড়ছি। কালীগঞ্জের কাছাকাছি এসে একটা ব্রিজ ভাঙ্গা, সাইড রাস্তা করছে, ওখানে একটা ট্রাক ফেসে গেছে। এটা কতক্ষণে ঠিক হবে আল্লাহ জানে। পরে ওইখান থেকে আবার ব্যাগে এসে নন্দীগ্রাম হয়ে কাথন নাম হয়, নন্দীগ্রাম হয়ে এরপরে এদিকে আসছে। আসার পরে এদিক থেকে আস্তে আস্তে আপনাদের জায়গা ছেড়ে চলে গেছি রানীনগরের দিকে। ওইখান থেকে একজনকে জিজ্ঞেস করলাম, বলে হুজুর আপনি তো পিছিয়ে রেখে আসছেন। তো কিছু পিছিয়ে আসার পরে মনে হলো যে এরকমই একটা রাস্তা দিয়ে ঢুকতাম আগে, ওইটা দিয়ে ঢুকছি। দুইকে ওই অঞ্চলের এক বাজারের ভিতরে ঢুকছি, এই অঞ্চলে। পরে এই দিক দিয়ে ঘুরে ঘুরে এখন আসছি। তো মোটামুটি আল্লাহর ঘরে ঘুরলে এক তো হয়ে যেত। আল্লাহর ঘরের দুই চতুর্দিকে ঘুরতাম, যতক্ষণ ঘুরে লাগছে এক টপ হয়ে যেত। সবচেয়ে বড় কথা হলো, আমি চাইলে আর আপনি চাইলে হবে না। কে চাইতে হবে? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। গতকালকেও ওয়াজ চলেছে, শ্রোতা হয়তো অনেক বেশি ছিল, কারণ এখন তো মানুষ ওয়াজ শুনতে আসে, দিন শিখার নিয়ত বেশি থাকে না, থাকে কিছু দেখা কিছু শোনা। দিন শিখার নিয়ত বেশি থাকে। এই কারণেই এখন বাংলাদেশে কিছু মানুষের হিসেব লোক বেশি হয়, আর যারা প্রকৃত আলিম, সাহেব ইলম, বুজুর্গ, দিনদার, এদের কদর এখন কম। এটা সব জায়গাতেই, কোন ময়দানে এখন নীতিবান বড় মানুষ, বড় শিক্ষিত ভদ্র মানুষের দাম এখন নাই। সমাজ থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় এখন সব জায়গায় মোটামুটি দখল করে আছে হলো যাদের জবান ভালো চলে, যাদের পাওয়ার আছে,
দেখেন না, একেবারে 17 বছর পর্যন্ত নতুন বাংলাদেশেও তো আবার নতুন সিস্টেম শুরু হয়েছে। আমি এবং আপনারা আজকে দ্বীনের এক বিশেষ সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং শুনব। এখান থেকে যেন আল্লাহ আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ অল্প সময় কথা বলবো, অসম্পূর্ণ কথা বলবো না, কথা পরিপূর্ণ করব, তবে অনেক লম্বা কথা বলবো না। আজকে আমি কোরআনে হাকিমের এমন একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে আয়াতে কারিমা নাজিল করার পরে আল্লাহ পাক আর কোনো আয়াত নাজিল করেন নাই। সর্বশেষ আয়াত কোরআনের নাজিলের দিক থেকে সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা কি বলছেন, কি মেসেজ দিলেন আমাদেরকে, কি অর্ডার করলেন। আল্লাহ পাক বললেন, ওয়াত্তাকু, তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। কিসের ভয়? ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেককে রিটার্ন ব্যাক যেতে হবে আল্লাহর কাছে, সেই দিনের ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে প্রতিটি মানুষকে, সে জীবনে প্রতিটি প্রাণকে, জীবনে যা করেছে প্রতিটি প্রাণকেই তার পাওনা পুরাপুরি দিয়ে দেওয়া হবে। ভালো করুক আর মন্দ করুক, ভালো করলে ভালো পাবে, মন্দ করলে মন্দ পাবে। আমার আপনার জীবনের যা পাওনা টোটাল পরিপূর্ণ আল্লাহ পাক দিবেন সেই দিন। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ পাক সর্বশেষ আয়াতে কারিমাতে ঈমানের মতো মহাসম্পদের কথা না বললেন না, নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেন না। আল্লাহ বললেন, ওই দিনের ভয় অন্তরে ঢুকাও। কেন? এই বিষয়টাকে বুঝতে চাইলে আমাদেরকে একটু ছোট্ট ভূমিকা, এরপরে কথা উপস্থাপন করলে সুন্দর বোঝা যাবে। আপনারা বলুন তো দেখি, আজকের পৃথিবী দিন দিন শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত। এবং এই অশান্তির কিছু ছিটফোট আমার আপনার ফ্যামিলি ঘরে আছে না নাই? আছে। দিন যত ঘটতেছে পৃথিবীতে অপরাধের প্রবণতা বাড়তেছে, সব ধরনের অপরাধী বাড়তেছে, ভয়ঙ্কর রূপ নিচ্ছে এখন বাংলাদেশে রিসেন্ট, সেটি হলো খুন। আর এই খুনটা বেশি হচ্ছে এখন খুব কাছের মানুষের মাঝে। ছেলে বাবাকে মেরে ফেলতেছে, বাবা ছেলেকে মেরে ফেলতেছে, মা তার সন্তানকে মেরে ফেলতেছে, ভাই ভাইকে হত্যা করতেছে, ভাই বোনকে মেরে ফেলতেছে, বোন ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, চাচা ভাতিজাকে শেষ করে দিচ্ছে, ভাতিজা চাচাকে শেষ করে দিচ্ছে। একদম সিরিয়াস, ভয়ঙ্কর এক অবস্থা। অপরাধ এ পরিমাণে বেড়ে চলছে যে ওই অপরাধ এখন আমাদের প্রত্যেকটি মানুষ ভয়ঙ্কর এক আতঙ্কে দিন কাটে, আঘাত কাটে। কোন একজন মানুষের জীবনে 100% কোন নিরাপত্তা নিশ্চিন্ততা নেই, পেরেশানি আছে। এমন এমন অপরাধ হচ্ছে যা পৃথিবীর সকল অতীতের ইতিহাসকেই পাল্টে দিচ্ছে। সারা জীবন পড়লাম কি, দেখলাম কি, শুনলাম কি, ওয়াজ করলাম কি, যে পৃথিবীর সব পর হতে পারে, কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা কখনো পর হয় না। এটা সারা জীবন বলে আসলাম, আপনারা পড়ে আসতেন, শুনে আসলেন, পড়লাম, কত বই কত কিতাব রচিত হয়েছে। কিন্তু আজকের পৃথিবীতে কি হচ্ছে আপনারা তো জানেন। কুড়িগ্রামেই তো জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাতা এবং চাচি তিনজনে মিলে যুবতী এক মেয়েকে রাত্রি 3টার সময় ঘুম থেকে জাগিয়ে শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে
মেয়েটাকে তার প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে রাত্রি 3টা বাজে এই 3 জন মিলে মেয়েটাকে নির্মমভাবে হত্যা করল। হত্যা করল কে? জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা এবং চাচি। চাচি বাদ দেন, জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, তার কাছেও তার সন্তানের জীবন আজকে নিরাপদ নেই। বলেন, সারা জীবনে যা করছেন সব পাল্টে গেছে না? সারা জীবন যা শুনছি সব পাল্টে গেছে না? মা সন্তানকে মেরে ফেলতে পারে। জাহিলিয়াতের যুগের জাহিলিয়াতকেও হার মানিয়েছে। জাহিলি যুগে এসে তো বাবা মেয়ে কন্যা সন্তানকে মেরে ফেলত, বাবা, মা না। মা তো হাজার চেষ্টা করতো তার গর্ভধারণের সেই সম্পদটাকে লুকিয়ে রাখার জন্য, হেফাজত করার জন্য। এখন গর্ভধারিণী মা তার সন্তানকে হত্যা করল। শুধুই কি 20 গ্রাম? আরে 20 গ্রাম, 19 গ্রাম, 18 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, হাফ গ্রাম, সব জায়গাতেই এখন এটা হচ্ছে। কেমনে? আপনি দেখেন, কয়েকদিন আগেই পরকীয়ায় সন্তানের সামনে ধরা পড়েছে, তাই নিজের সন্তানকে নৃশংসভাবে খুন করল। এটি এখন অ্যাভেলেবেল ঘটনা। শুধু কি মা বাবাই সন্তানকে মেরে ফেলল? না, সন্তানের কাছেও আজকে 100% পিতার জীবন নিরাপদ না। বিশেষ করে ড্রাগ অ্যাডিক্টেড যাদের ঘরে অ্যাডিক্টেড কোন সন্তান আছে, ওই পিতামাতার জীবনের কোন নিরাপত্তাই। আপনারা একেবারে স্তব্ধ হয়ে গেলেন, নাকি নিয়ত করছেন না রোজা রাখছেন আগের জামানার মতো, যেই জামানায় রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল, এই জাতীয় রোজা রাখছেন? একটু আওয়াজ করেন। বলতেছি যে সন্তান তার কাছেও বাবা মার জীবন নিরাপদ না। সন্তান কর্তৃক পিতা মাতা খুন, এটা অনেক আগের থেকে শুনি, কম ছিল, এখন বেড়ে গেছে। কিন্তু মেয়ে কর্তৃক বাবা খুন, এটা কি কখনো শোনা গেছে? এটা শোনা যায়। রিসেন্ট তাই হচ্ছে আমাদের সাভারে। এক আল্লাহর বান্দা তার সন্তান মেয়েকে এস্টাবলিশ করার জন্য গ্রাম থেকে শহরে এসে বাসা ভাড়া করবে। উদ্দেশ্য হলো মেয়েটাকে সে এস্টাবলিশ করবে, বড় শিক্ষিতা করবে। হাড় ভাঙা পরিশ্রম দিয়ে মেয়ের পিছনে সে অর্থ ব্যয় করা শুরু করল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাবার চোখে ধরা পড়ল মেয়েটি কেমন কেমন যেন। তার মানে মেয়েটি তার ফ্রেন্ডকে নিয়ে চলে, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বান্ধবী নিয়ে চলে। তো মেয়ে মানুষ বান্ধবী নিয়ে চলবে, এটা সমস্যা কি? আমাদের সিরাজগঞ্জে আগে গ্রাম দেশের মেয়েরা সই বানাইতো, সই। আপনারা সই ছিলেন নাকি? মাশাআল্লাহ। এখন এটা উন্নত হয়ে কি হয়েছে? ফ্রেন্ড হয়ে গেছে, ফ্রেন্ড। তো যাই হোক, মেয়েকে ফ্রেন্ড বানাইছে, ফ্রেন্ড, সমস্যা কি? বান্ধবী বানাইছে, সমস্যা কি? ওর ফ্রেন্ডকে বান্ধবী না, বাবার চোখে ধরা পড়ল যাকে সে যেই ফ্রেন্ডকে, যেই গার্লফ্রেন্ডকে সে বান্ধবী বানিয়েছে, তার সাথে এর আচরণটা ভিন্ন রকমের। কেমন? ট্রান্সজেন্ডার। ওরা দুইজন মেয়ে হলে কি হবে? ওরা দুইজন সমকামী। আপনারা আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুই বলতেছেন না। নাউযুবিল্লাহ বলেন। যদি পক্ষে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আর যদি বিপক্ষে থাকেন তাহলে নাউযুবিল্লাহ। সহজ কথা শিখিয়ে দিলাম। ওই মহিলা যেটা করছে এটার পক্ষে, কিসে? বিপক্ষে। তাহলে কি বলতে হবে? তার মানে, আল্লাহ, আমরা এই ভয়ঙ্কর খারাপ জিনিস থেকে তোমার কাছে পাওয়া চাই। বাবা তখন তার মেয়েকে সুন্দর সভ্য ভদ্র ভাষায় মমত্ব আর ভালোবাসা নিয়েই তাকে বারণ করল, মা, আমার জীবনের তুমি একটা স্বপ্ন, এই কাজ করো না।
মেয়েটি তখন চিন্তা করলো, বাবা তো আমার পথের বড় কাঁটা। সে তখন পরিকল্পনা শুরু করলো, বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায় কেমনে। ও নিজের পথ থেকে, ভ্রান্ত পথ থেকে, ভয়ঙ্কর ওই পথ থেকে ফিরে আসলো না। বাবা একটা পর্যায়ে তাকে শাসালো। মেয়েটি সিদ্ধান্ত ফাইনাল করলো, এখন আর তোমার বাঁচার অধিকার নেই। একটা পর্যায়ে একদিন বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়িয়ে বাবা পড়ে রইল। এই সুযোগে ও ঠান্ডা মাথায় বাবাকে হত্যা করল। মেয়ে এরপরে বাবার নিথুর দেহ পড়ে আছে, ডেড বডি। সেই বডির উপরে নিজের হাতের ধারালো ছুরি দিয়ে বুকের ভিতরে কচ কচ করে ঢুকাইতেছে আর ভিডিও করতেছে, আর ভয়ঙ্কর রকমের নেকেট নেকেট শব্দ বলতেছে। তো নিজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রথম অপকর্মকে ঢাকার জন্য সে তার বাবার উপরে তহমত লাগালো যে তার বাবা তার সাথে খারাপ আচরণ করতে চাইত। বাঙালি তো বাঙালি, হুজুগে বাঙালি। একটা কথা শোনা মাত্র তাহকিক করা ছাড়া, বুঝা ছাড়াই দেব। খুব লেখালেখি হলো। প্রশাসন মেয়েটাকে অ্যারেস্ট করল, রিমান্ডে নিল। জিজ্ঞাসাবাদে সে সত্য কথা বলে ফেলল। এখন সারা দুনিয়া তাকে ধিক্কার দেওয়া শুরু করল। নিজের বাবাকে মৃত বডির উপরে কচকচা ছুরি বুকের ভিতরে কচকচ করে ঢুকায় দিচ্ছে আর বক্তব্য দিচ্ছে। বলুন তাহলে আজকের পৃথিবীতে 100% বাবা, শতভাগ বাবার জীবন তার সন্তানের কাছে নিরাপদ না। জাহেলি যুগে কি এই জাতীয় বর্বর সংবাদ কখনো শুনেছেন? এই জাতীয় বর্বর সংবাদ কখনো শোনা যায়নি। কত বড় ভয়ঙ্কর পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। ভালো করে বুঝবেন। আসবেন তো শুধু কান সুখ নেওয়ার জন্য, কিছু শোনার জন্য, কিছু দেখার জন্য, একটু কিছু নেয়ার জন্য আসে, কিছু নিয়ে যান। আজকে স্ত্রীর কাছে স্বামীর জীবন নিরাপদ না। স্ত্রীর কাছে স্বামীর জীবন নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রীর জীবন নিরাপদ না। আমার এক বন্ধু আমাকে বলল ঢাকায়, বলতেছে, দোস্ত অবস্থা এখন খুব ভয়ঙ্কর। কেমন? আমার এক দোস্তকে আল্লাহ তাআলা এখন কিছু টাকা পয়সা দিয়েছে। তার ওয়াইফ তাকে বলতেছে মাঝে মাঝে সে টাকা নিয়ে শ্বশুর বাড়ি দেয়। এরকম কিছু মহিলা আছে না? আত্রাই নওগাঁতে তো আর নাই, আছে বাংলাদেশে কিছু কিছু জায়গায় আছে। তো কতদিন ইনকাম করে শ্বশুর বাড়ি দিতে পারে? ও একটা পর্যায়ে বলল, আমি কোনো টাকা তোর বাপের বাড়িতে দেব না। এখন তার স্ত্রী তার সাথে যে আচরণ করে, ওই ভদ্রলোক এসে তার বন্ধুকে বলছে, দোস্ত রাত্রেবেলায় আমার ঘুম হয় না। কেন? আমার মনে হয় যে কোনো মুহূর্তেই অর্থের লোভে আমাকে মেরে ফেলতে পারে আমার ওয়াইফ। আপনি বলুন, সন্তানের জীবন যদি পিতামাতার কাছে অনিরাপদ হয়, বাবা মার জীবনটা যদি সন্তানের কাছে অনিরাপদ হয়, স্বামী স্ত্রী তো একই বেডে, একই বালিশে, একই জায়গায় ঘুমাবে, এটাই সিস্টেম। সেইখানে যদি জীবনটা অনিরাপদ হয়, তাহলে এই পৃথিবীর মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? কোথায় নিরাপদ? স্ত্রীর ঘরে ও স্বামীর জীবন অনিরাপদ। শত শত দুর্ঘটনা ঘটতেছে, শত শত। সম্পদের লালসায় লোভে স্বামীকে মেরে ফেলতেছে, বয়ফ্রেন্ডকে দিয়ে স্বামীকে হত্যা করতেছে। ওই যে এক মহিলা ধরা খেল না, এখনো তো আছে, সেলের ভিতরে আছে। ওকে কেউ দেখতে যায় না, ওর বাবা মাও দেখতে যায় না। নাম বলা দরকার নাই, এটা নষ্ট নাম। তার মানেই হচ্ছে তামাম পৃথিবী দিন দিন অপরাধ প্রবণ হচ্ছে। দিন যত ঘটতেছে ততই বাড়তেছে।
তাহলে এই পৃথিবী তো মানুষ বসবাসের উপযুক্তই থাকতেছে না। এত প্রযুক্তি দিয়ে কি হবে? এত উন্নত বিল্ডিং দিয়ে কি হবে? এত উন্নত রাস্তাঘাট দিয়ে কি হবে? তথ্য প্রযুক্তিতে বিশ্ব সেরা হয়ে কি হবে যদি আমি পৃথিবীতে বাঁচারই কোনো অধিকার না থাকে? এই জন্য মুসলমান যত দূর পর্যন্ত আওয়াজ যায় ভালো করে বুঝবেন, তাম অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফর্মুলা দুনিয়াতে দিয়েছিলেন তার নাম হলো কোরআন। পৃথিবীর অতীতের ইতিহাসে পয়গম্বর যেই মুহূর্তে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এর চাইতে ভয়ঙ্কর কোন অবস্থা দুনিয়াতে অতীতে কখনো ছিল না। মানুষ এতটাই, বন্ধুরা আমার, মনুষ্যত্ব থেকে দূরে চলে গিয়েছিল, পশুত্ব বোধ তার ভিতরে ছিল না, ওয়াহশানিয়ত ঢুকে গিয়েছিল। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের ভয়ঙ্কর, বন্ধুরা আমার, রক্ত পিপাসু মানুষদেরকে ধরে 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 তাদের সিনার ভিতরে, অন্তরের ভিতরে একটা ভ্যাকসিন যখন ঢুকায়া দিলেন, এক ভ্যাকসিনের দ্বারাই, বন্ধুরা আমার, সমস্ত মানুষের জীবনগুলি পরিবর্তন হয়ে গেল। এতদিন পর্যন্ত যেই মানুষগুলি অন্যের রক্ত নেওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকত, সেই মানুষগুলি এখন অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া বরকত মনে করা শুরু করলো। তাই তো কবি বলেন, দুরফিশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যে মেডিসিন, যে ভ্যাকসিন বিশ্বনবী সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে ঢুকানোর কারণে অপরাধ প্রবণ মানুষগুলা, বন্ধুরা আমার, নিজেদেরকে এমনটাই চেঞ্জিং আর পরিবর্তন করলো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকটান করে तमाम পৃথিবীর মানুষের মাঝে এলান দিয়ে গেলেন, খায়রুল কুরুনি করনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। পৃথিবীর যত যুগ এসেছিল, আগামীতে দুনিয়াতে যত যুগ আসবে, এর ভিতরে সবচেয়ে সুন্দর সোনালীতম যুগ হলো আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ। প্রত্যেকটা সাহাবীকে আল্লাহর পয়গম্বর স্বর্ণমানবে রূপান্তরিত করেছিলেন তাকওয়া আর খোদাভীতির ভ্যাকসিন দিয়ে। একটা ভ্যাকসিন লাগাইছেন, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে দিয়েছেন। অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন ঢুকায় দিয়েছেন, এক ভ্যাকসিনে সব রোগ শেষ। আর জিনা করতে চায় না, জুলুম করতে চায় না, কাউকে মারতে যায় না, কারো উপরে চোখ রাঙায় না, মিথ্যা কথা বলে না, কারো সম্পদ লুণ্ঠন করে না, বনের সম্পদ জোর করে বঞ্চিত করে না, কাউকে দুঃখ দেয় না, কাউকে বকা দেয় না, কারো উপরে চড়াও হয় না, কারো জমি জবরদখল করতে যায় না, গম খুন প্রশ্নই আসে না, সুদ খায় না, ঘুষ খায় না। এক ভ্যাকসিন টোটাল ক্লিয়ার, একটা মাত্র ভ্যাকসিন, সেটা হলো তাকওয়া আর খোদাভীতির ভ্যাকসিন। যতক্ষণ পর্যন্ত কোন মানুষের অন্তরে তাকওয়া আর খোদাভীতির ভ্যাকসিন না ঢুকবে, আমি যদি আল্লাহর নামের কসম করে কাফারা দিতে হবে না, ও যত বড় বক্তাই হোক, যত বড় পীরই হোক, যত বড় শাইখুল হাদিস হোক, জীবনেও কোনোদিন অপরাধ মুক্ত জীবন গড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত খাউফে খোদা ভিতরে না ঢুকবে। অনেক বড়, কোন দিক দিয়ে? সব দিক দিয়ে বড়, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই, ভিতরে আল্লাহর ভয় নাই। জগৎ বিখ্যাত বক্তাও যদি হয়, ওয়াজ করতেও যদি যায়, শীতের দিনে কম্বল দিলে কম্বলটা মাথার উপরে দিয়া ভিতরে ভিতরে মোবাইল ফোনের ভিতরে কাপড় ছাড়া ছবি দেখতে। আমার কাছে রিপোর্ট আছে। বড় আফসোসের সাথে একজন আমাকে বলতেছিল, হুজুর অমুক 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 অমুকই বললাম, মানে মোভাম তো মোভাম, একেবারে ভয়ঙ্কর মোভাম রেখে দিলাম কথাটা, অস্পষ্ট তো অস্পষ্ট, পুরাই অস্পষ্ট।
অমুককে দাওয়াত দিয়েছিলাম, থাকতে দিয়েছি একটা জায়গায়, শীতের দিন, কম্বল মুড়ি আছে। উনাকে যখন ডাকতে গেছি, হুজুর চলেন আপনার ওয়াজের টাইম, এই তো এই রেডি হচ্ছি। তো মস্কারি করে আমি যখন টান দিয়েছি, টান দেওয়ার পরে দেখি ইন্না লিল্লাহ। কেন? আমি যাই হয় অপরাধ মুক্ত জীবন গড়তে চাইলে আল্লাহর ভয় অন্তরে ঢুকানো ছাড়া সম্ভব না। এটা মিয়া যে ব্যক্তি হোক না কেন, যখনই তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে, ওপেনেও গুনাহ করতে পারবে না, গোপনেও গুনাহ করতে পারবে না, সুযোগ থাকলেও অপরাধ করতে পারবে না, সুযোগ না থাকলে তো প্রশ্নই আসে না। এই জন্য খুব ভালো করে বুঝবেন, আমরা প্রত্যেকেই পেরেশানির মধ্যে আছি। আপনারা অবাক হয়ে যাবেন, বর্তমান সময়ে বাংলাদেশের বন্ধুরা, আমার প্রত্যেকটা গার্ডিয়ান যত পেরেশানি করে, সবচাইতে বড় পেরেশানি হলো তার সন্তানকে নিয়ে। কথা বলেন না কেন? একজন গার্ডিয়ানের যত পেরেশানি থাকতে পারে, তার ভিতরে বর্তমান সময় সবচাইতে বড় ভয়ঙ্কর পেরেশানি হলো তার সন্তানকে নিয়ে। সন্তান না জানি কখন কোন গ্রুপে যায়, কার সঙ্গে অ্যাড হয়, কার সঙ্গে মিলে যায়। আমি তো অনেক সময় বলি, আমাদের দেশের ছেলেরা ছোট্টবেলায় মামা খায়, একটু বড় হওয়ার পরে বাবা খাওয়া শুরু করে দেয়। নওগাঁয় তো নাই, নওগাঁয় আছে বাবা খায়, আছে। আপনারা বুঝেন নাই যারা, তারা চুপ করে আছেন, যারা বড় যারা বোঝার তারা বলতেছে আছে। সবচাইতে বেশি পেরেশানি হলো সন্তানকে নিয়েই। খুব ভালো করে বুঝবেন, ঢাকা শহরের ভিতরে যত বন্ধুরা আমার বেশি টাকাওয়ালা, তাদের ভিতরে পেরেশানি আরো তত বেশি। আমি একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। আমার একজন বন্ধুরা, আমার মুসল্লি আছেন, খুব মহব্বতের। ওনার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে। উনি অভিজাত এরিয়াতে থাকেন, বনশ্রীতে। উনি একটা ছেলে, তার ছেলে এবং মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, কিন্তু ছেলেটাকে অধিক ভালোবাসা দেওয়ার কারণে মাদ্রাসার পরিবেশে থাকতে পারে না। উনি এখন কি করবেন? শেষ পর্যন্ত ওনার ছেলেটাকে হাফেজ আলেম বানানোর জন্য নিজেই মাদ্রাসা শুরু করে দিছে। ওনার কিন্তু নিজস্ব এখনো পর্যন্ত ঢাকা শহরে কোনো বাড়ি নাই, নিজেও ভাড়া বাসায় থাকেন। তারপরে আর একটা বাসা ভাড়া নিয়ে তার সন্তানকে হাফেজ আলেম বানাবেন। উনি বারবার শুধু আমাকে বলেন, হুজুর এই সমস্যা, ওই সমস্যা। আমি একদম মুস্কি হেসে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো থাকেন হলো উন্নত এরিয়ায়, গুলশান, বাড্ডা, বনশ্রীতে, আফতাবনগরে, যেখানে ভিআইপি লোকেরা থাকে। আপনি তো আপনার একমাত্র সন্তানটাকে এস্টাবলিশ করার জন্য ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল এই জাতীয় কিছু বানানোর কথা ছিল, কিন্তু আপনি কেন সন্তানটাকে হাফেজ বানানোর জন্য এত বেশি উন্মাদনা? উনি তখন বললেন, হুজুর ঢাকার গুলশান আর বাড্ডা আর বনশ্রী, আফতাবনগরে থাকি দেখেই তো আমার ভিতরে এটা ঢুকছে। বলে কেন? আমি আমার নিজের চোখে বহু টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদেরকে দেখেছি, যারা ছোট্টবেলায় গ্রাম থেকে ঢাকা শহরে ঢুকেছিলেন। বাপ দাদা কেউ ঢাকা শহরে থাকতো না, শুধুমাত্র কেবলমাত্র পরনের কাপড়টা নিয়েই ঢাকা শহরে ঢুকেছিলেন। কোন দোকানে কর্মচারী ছিল, রাত্রের বেলায় ফুটপাতে ঘুমায় যেত। এভাবে চলতে 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 আল্লাহ তার কপালটাকে ভালো করে দিলেন। এখন উনি অর্থ সম্পদ বাড়তে বাড়তে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। ওনার ফ্যামিলিতে সদস্য যদি 5 জন থাকে, গাড়ি আছে 3-5-15টা, তার মানে সম্পদের কোনো অভাব নাই। কিন্তু আমি নিজে দেখলাম এই জাতীয় মানুষগুলা যারা ফুটপাতের উপরে শুয়ে শুয়ে কষ্ট করে দুনিয়ার ভিতরে সম্পদ অর্জন করলো, উন্নত একটা বাড়ি তৈরি করলো, বার্ধক্যতায় ওই বাড়ি থেকেই তার সন্তানটাকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আমি নিজের চোখে দেখেছি। আমার ওই ভাই বলেন, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম, না না, আমার সন্তানকে ডাক্তার, ডক্টর এগুলি বানাবো না। আমার একটাই মাত্র সন্তান, আমি আমার সন্তানকে এমন ভাবে পেতে চাই, অত সম্পদ, অত টাকা আমার দরকার নাই, কিন্তু আমি যখন বার্ধক্যতায় পৌঁছে যাব, অসুস্থ হব,
সন্তান যেন আমার কাছে এসে আমার মাথায় হাত বুলায় দেয়, আমাকে মোহাব্বত আর ভালোবাসায় কাছে টেনে নেয়। এটা যদি না পাই, সন্তান যত বড় এস্টাবলিশ হোক না কেন, আমাকে যদি দুনিয়াতেই বৃদ্ধাশ্রমে পাঠায়, পরপারে কোন জায়গায় পাঠাবে বোঝার বাকি নাই। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমরা আমাদের সন্তানদের সিনাতে যদি একদম ছোটবেলা থাকতে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দিতে পারি, আল্লাহর কালাম তার হাতে যদি ধরায় দিতে পারি, তাহলেই তো সন্তান বেড়ে উঠবে খাউফে খোদা অন্তরের ভিতরে নিয়ে। আমি আমার সন্তানকে তা না শিখায় এস্টাবলিশ করার জন্য অনেক বড় হতে হবে, দেশের পরিচালক হতে হবে, সচিব মহাসচিব হতে হবে, আগামী দিনে রাষ্ট্রপ্রধান হতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে জন্মের পর থেকে বাংলাদেশে বাস করে, বাংলা বলা নিষেধ, কথা বলেন না কেন? বাস করে কোথায়? বাংলাদেশে। জন্মের পর থেকে বাংলা বলা নিষেধ। শুনলে অবাক হবেন, বাংলাদেশে এরকম বহু ফ্যামিলি আছে, কাজের বুয়া ছোট বাচ্চার সাথে কেন বাংলা শব্দ ব্যবহার করেছে, এই জন্য কাজের বুয়ার উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানো হয় এই বাংলাদেশে। আপনারা শুনলে অবাক হবেন, একটা কার বোঝাই শোনাই। আমি তো 1 ঘন্টা ওয়াজ করবো, বেশি থেকে বেশি। এই 1 ঘন্টা সময় দিতে পারবেন না? 37 মিনিট চলে গেছে, 37 মিনিট চলে গেছে, আর 20 মিনিট 15 মিনিট। এই 15 মিনিট বলবো না 10 মিনিট বলবো? 10 মিনিট, আচ্ছা 15 মিনিট না, 1 ঘন্টা না। ওটা খাও কথা বলে লাভ নাই, যেটা বলবো সেটা শোনেন। আমার ইমিডিয়েট ছোট ভাই আব্দুল লতিফ খান, চিনেন না? বক্তা, ভালো বয়ান করে, ভালো আলেম। ও বলে যে ভাই আমি ঢাকায় গেছি আমার এক ফ্রেন্ডের বাসায়, তো সকাল বেলায় ফ্রেন্ডের ভাইগনা ভাইস্তারা আসছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা, এসে দাঁড়িয়েছে, আমাকে দেখতেছে, হুজুর আসছে। তো আমি জিজ্ঞাসা করছি, বাবু তোমাদের কি নাম, কি করো, কি খেয়েছো? ওরা ফেল ফেল করে তাকায় থাকে আমার দিকে। আমি 3-4 বার কোশ্চেন করার পরেও যখন চুপ থাকলো, আমি চিন্তা করলাম ইন্না লিল্লাহ, ছেলেগুলি দেখতে কি কমলা লেবুর মতো, অথচ একজনও কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, একজনও কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে যখন আমার ফ্রেন্ড রুমে ঢুকছে, তো জিজ্ঞেস করছি, দোস্ত এই 3টা তোর কি হয়? কয়ে ভাইস্তা ভাইগনে। ইন্না লিল্লাহ, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে কিন্তু বাক প্রতিবন্ধী। কয়ে ইন্না লিল্লাহ, তুই কি বলিস? আমি তো 4-5টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দিল না। আমি মনে করছি যে বাক প্রতিবন্ধী না, ওরা অনেক চমৎকার কথা বলতে পারে, তো আমার একটা প্রশ্নের উত্তর দিল না কেন? তো জিজ্ঞেস করে, দোস্ত তুই কোন ভাষা ব্যবহার করছিস? বলে আমি শুদ্ধ ভাষা ব্যবহার করেছি, বাংলা। এই জন্যই তো উত্তর দেয় নাই। ওদের বাংলা বলা নিষেধ, ওদের বাংলা বলা নিষেধ, ওদেরকে আগামী দিনে অনেক দূরে যেতে হবে। এই জন্য জন্মের পর থেকেই ইংরেজি বলা শিখানো হয়েছে। ওদের সাথে কেউ বাংলা বললে ওরা উত্তর দিবে না। তুমি ইংরেজিতে জিজ্ঞেস করো, দেখো পটপট করে কি করে সুন্দর করে ইংরেজদের মতোই উপস্থাপন করবে শব্দগুলি। তার মানে আমার দেশের ভিতরে এরকম লক্ষ লক্ষ ইমানদার আছে যারা তাদের সন্তানদেরকে জন্মের পর থেকেই বাংলাটাও শিখায় না। কোরআন শরীফের ভাষা তো বহু দূর কাবার। পরবর্তীতে উন্নত শিক্ষার জন্য পাঠায় হংকং, জার্মান, জাপান। আমেরিকাতে গিয়ে কি দেখে আসে? সে দেশের সিস্টেম হলো, মানুষ যখন বুড়ো হয় তখন বার্ধক্যজনিত কারণে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলতে থাকে, আচরণ করতে থাকে। এটা ফ্যামিলির অন্য লোকের জন্য তাদের আরাম আনন্দের অন্তরায়। এ কারণে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আপনি যখন সন্তানকে আমেরিকায় পাঠালেন, ওইখান থেকে সবক নিয়ে আসবে কি, বাবা যখন একটু বুড়ো হবে, অসামঞ্জস্যপূর্ণ আচরণ আর শব্দ ব্যবহার করবে, তখন বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। আপনি তো শিখাইছিলেন, আজকে আর কেঁদে লাভ নাই। বৃদ্ধাশ্রমে কি হয়? একটা রিপোর্ট শুনেন, মোল্লার কথা এখন মানতেছেন না, মরার পরে না দুনিয়াতেই বুঝে আসবে অক্ষরে অক্ষরে। মোল্লার কথা না মানার কি পানিশমেন্ট? মরার পরে না দুনিয়াতেই বুঝে আসবে, লিখে নেন। কিছুদিন পূর্বে এক বৃদ্ধাশ্রমের রিপোর্ট আসলো,
হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, অসামঞ্জস্যপূর্ণ কথা বলে, আচরণ করে। বাবা সেখানে থাকতে অসুস্থতা বোধ করতেছে। কত আরামের জীবন, কত আয়েশের জীবন, পৃথিবীর কত রাষ্ট্রে সে ঘুরেছে। বাসাতে আরাম আয়েশের জন্য কত সামান, কত কোটি টাকা ইন্টেরিয়র করেছে। সেখান থেকে তার সন্তান, পুত্র আর পুত্রবধূ বের করে দিয়েছে বৃদ্ধাশ্রমে। অসুস্থতা লাগতেছে, অসুস্থতা। ডাক দিয়েছে, ভাব তো যায় নাই। স্যার, আমার ছেলেকে ফোন দেয়, আমার অসুস্থতা লাগতেছে, আসতে বল। কর্তৃপক্ষ ছেলেকে ফোন দিল, ওই দিক থেকে উত্তর দিল, বাবাকে খুব ভালো ডাক্তার দেখাও, বিল পাঠাও, আমি এখনই বিল পাঠিয়ে দিচ্ছি, আমার বাইরে কাজ আছে, এখন যেতে হবে। কিছুদিন চলে যাওয়ার পর বাবার অবস্থা বড় খারাপ। দুই চোখের কোণাতে পানি নিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে ডেকে বলল, এখন একটু ফোন দাও, আমার যে কন্ডিশন তাতে মনে হয় এই রোগ থেকে আমি আর কোনোদিন ভালো হবার না। জীবনের শেষবারের মতো সন্তানটাকে দেখতে চাই, দুইটা কথা বলতে চাই। ওরা যখন ফোন লাগিয়ে দিল, তারা বলল, দেখো আমার বাহির থেকে বায়ার আসতেছে, তাদের সঙ্গে আমার ডিসকাস করতে হবে, কথা বলতে হবে। অনেক বড় ডাক্তারকে দেখাও, প্রয়োজনে উন্নত হাসপাতালে নিয়ে যাও, যত বিল আমি দেব। একটা পর্যায়ে হাসপাতালে বন্ধুরা আমার নিয়ে গেল, চিকিৎসা শুরু হলো। দেখতে দেখতে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতেছে, স্যার বারবার ফোন দিলাম, কিন্তু আপনি তো আপনার বাবাকে দেখতে আসলেন না, আপনার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন কি করব? ওইখান থেকে ফোন দিয়ে বলে, খুব ভালো হুজুর দিয়ে সুন্দরভাবে ভালোভাবে আমার বাবাকে দাফন কাফন কমপ্লিট করাও, যত টাকা বিল আসে আমার এখানে পাঠাও, আমি পাঠিয়ে দেব। তার মানে ওই সন্তান বাবার জানাজাতে আসার মতো টাইমও নাই। আমার ওই মুসল্লি ডেকে বলে, হুজুর এই জাতীয় ঘটনা আমি আমার চোখের সামনে অনেক দেখেছি, যার কারণে সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তানকে পৃথিবীর অনেক বড় পদ পদবীর অধিকারী বানায় লাভটা কি? সন্তান আমার বার্ধক্যতায় যদি আমার কাছে না আসে, আমার অসুস্থতায় যদি সন্তান আমার মাথায় হাত না বুলায়, ওই বড় ইস্টাবলিশ সন্তান দিয়ে আমি কি করব? দুনিয়াতে যদি এ কন্ডিশন হয়, আখিরাতে কি হবে? এ কারণে আমার একটা মাত্র সন্তান, তাকে আমি মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছি, যাতে করে আল্লাহর কোরআন, আল্লাহর ভয় ওর অন্তরের ভিতরে যখন ঢুকবে, ওই সন্তান আমি যতই বুড়ো হব ততই সন্তান আমার কাছে চলে আসবে। অসুস্থতা যত বাড়বে, সন্তান আমার খেদমতে তত আত্মনিয়োগ করবে। একটা পর্যায়ে দুনিয়া থেকে প্রত্যেককেই তো যেতে হবে, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। সন্তান আমার নিজে জানাজার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্না করবে। নেকি যদি আমার কমও থাকে, অনেকগুলি গুনাহ নিয়ে আল্লাহ না করুক যদি কবরে যাওয়া লাগে, হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা পথ যদি দুনিয়াতে কেউ করে যেতে পারে, ধরেন মৃত্যুর সময় কয়েক লক্ষ গুনাহ নিয়ে চলে গেছে, মরণের সময় পরপারের পুঁজি কমপ্লিট করে কবর পর্যন্ত যেতে পারে নাই, কিন্তু মৃত্যুর আগে একজন যোগ্য সন্তান তৈরি করে চলে গেছে। লাভ কি হবে? যদি ঈমান নিয়ে কবর পর্যন্ত যাইতে পারে, ঈমানটা যদি পরিপূর্ণ না হয়, দুর্বল ঈমানও যদি হয়, চলে গেছে। বন্ধুরা আমার, চলে যাওয়ার পরে তার সন্তান প্রত্যেকদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওগো মালিক, বাবা আমার সব গুনাহ মাফ করে কবরে যেতে পারে নাই, তোমার কুদরতের পা জড়া জড়া বলি, আল্লাহ আমার আব্বারে তুমি ক্ষমা করে দাও। দোয়া তো আল্লাহ তার রাসূলকে দিয়ে শিখাইছেন, অথবা ডাইরেক্ট আল্লাহ শিখাইছেন। এই শব্দগুলি দিয়ে কোন সন্তান তার বাবার জন্য আবেদন করলে সেই আবেদন কখনো ফেরত দেওয়া হয় না। সন্তান 5 ওয়াক্ত সালাতের পরে যখন বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমার আব্বা ছোট্টবেলায় যেমন আদর সোহাগ ভালোবাসা প্রেম প্রীতি দিয়া আমার সমস্ত
আবেদন নিবেদন যেমন উনি পূরণ করতেন, যেমন ভালোবাসা দিতেন, রব্বে কারীম আমার আব্বা আম্মাকে তেমন ভালোবাসা দেন, তেমন তার চাওয়াগুলো আপনি পূরণ করেন, তেমন আদর আর সোহাগ দিয়ে আব্বা আম্মাকে আপনি আলমে বারযাখের ভিতরে লালন করেন। এই শব্দগুলো তো পৃথিবীর কোনো পীর শিখায় নাই, আব্দুল বাসিত খান তার বাবা বলে নাই, দুনিয়ার কোন নবী রাসূল কোন তাদের পক্ষ থেকে বলেন নাই, বরং রব্বির হামহুমা, বন্ধুরা আমার এই শব্দগুলো স্বয়ং আল্লাহর শিখানো। আল্লাহ নিজেই বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই একটু বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শব্দগুলি কে শিখাইলেন? আল্লাহ যে শব্দ দিয়ে আমাকে দরখাস্ত করার অর্ডার করলেন, সেই শব্দটা ব্যবহার করেই যদি আমি আমার মরহুম পিতা মাতার জন্য আল্লাহর কাছে আবেদন জমা দেই, এই আবেদন নাকচ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এ কারণে মৃত্যু যখন বরণ করেছে লোকটা, একেবারে অল্প নেকি ছিল, কয়েক হাজার কয়েক লাখ গুনাহ নিয়ে কবরে গেছে, কিন্তু তার সন্তান কন্টিনিউ বাবার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আবেদন জমা দিয়েছে। প্রতিটা আবেদনে 10টি করে গুনাহ যদি মাফ হয়, 5টা করে গুনাহ যদি মাফ হয়, 100টা করে গুনাহ যদি মাফ হয়, যেমন কান্না তেমন মাফ। কথা বলেন না কেন? যেমন কান্না তেমন মাফ। 10 টাকা নিয়ে গেছেন, 10 টাকা দিয়ে তো উন্নত মানের তরকারি হবে না। 10,000 নিয়ে গেছেন, অনেক সুন্দর বাজার হবে। 10 লাখ নিয়ে গেছেন, তাহলে তো 2 মাস 6 মাস পর্যন্ত খায়া শেষ করতে পারবেন না, ছোটখাটো বাজারই একটা কিনে আনতে পারবেন। আপনার সন্তান যেমন কান্না তেমন বাবার গুনাহ মাফ। কান্না করেছে ওই মনের, এক কান্নাতেই 1 লাখ গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে ওই মনের দিলের গভীর থেকে চোখের পানি মিশায়া, দিলের গভীর থেকে আবেগ দিয়া, চোখের পানি দিয়া, লেপন দিয়া মালিকের কাছে দরখাস্ত পৌঁছাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক দরখাস্তে বাবার আমলনামায় কয়েক কোটি নেকি দুই জিনিস। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমরা যদি ছোট্টবেলায় সন্তানদের সিনার ভিতরে তাকওয়া খোদার ভয় না ঢুকাই, এই সমাজ, এই দেশ কোনদিন অপরাধ মুক্ত করা সম্ভব? কথা বলেন, কোনদিন অপরাধ মুক্ত করা সম্ভব? অপরাধের দ্বারাই শুধুই কি গ্রাম অঞ্চল এলাকার মানুষ আক্রান্ত হবে না, আমিও আক্রান্ত হব? কথা বলেন না কেন? আমার ছেলে যদি নষ্ট হয়, ওর কারণে শুধু এলাকার মানুষ কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো, আমিও কষ্ট পাবো। এজন্য অনেক মা বোনের আওয়াজ শুনতে এসেছেন, ভালো করে শুনে রাখেন। একদম ছোট্টবেলায় আপনার কোমলবতী হৃদয়ে আপনার সন্তান, ওর সিনার ভিতরে বাঘের ভয় ঢুকায়েন না, শ্রীগালের ভয় ঢুকায়েন না, সিংহের ভয় ঢুকায়েন না, ওই যে অমুক এলো তমুক এলো, এই সমস্ত ভয় ঢুকায়েন না। ওর কোমল হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকান, আল্লাহর ভয় ঢুকান। ছোট্টবেলায় যার ভয় ঢুকাইবেন সন্তান তাকে দেখে ভয় পায়। ঠিক বললাম না? ঠিক বললাম? কাউকে বিড়ালের ভয় দেখাইছেন, দেখবেন ঘরের ভিতরে যদি বিড়াল ঢোকে, সন্তানের কান্না কে দেখে? মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করছে। ঠিক বললাম না? কেন? ওর অন্তরের ভিতরে বিড়ালের ভয় ঢুকাইছেন, ও বিড়ালকে দেখলে খুব ভয় পায়। ওর অন্তরের ভিতরে গুনার ভয় দেখানো, গুনাহ দেখলে ভয় পাবে। গুনার ভয় ঢুকান, জুলুমের ভয় ঢুকান, সুদ আর ঘুষের ভয় ঢুকান, জিনা ব্যভিচারীর ভয় ঢুকান, ফাহিশা কথার ভয় ঢুকান। একটা মিথ্যা কথা বলবা না, একটা ফাহিশা কথা বলবা না, আল্লাহ আগুনের কেচি দিয়ে দিবে, কেটে দিবে। আমি নিজের পরীক্ষিত বলতেছি, আমার ফ্যামিলি, একজন ছোট ছোট বাচ্চা একজন যদি কখনো মিথ্যা কথা বলতে গেছে, এসে বলে দেখো তোমার জিহ্বা আল্লাহ আগুনের কেচি দিয়ে কেটে দেবে। দেখছেন? এক
বাচ্চা একজনের সিনার ভিতরে এটা ঢুকছে যে মিথ্যা কথা বললে আল্লাহ কেচি দিয়ে জিভা কেটে দেয়। এই ছোট শিশু মিথ্যা কথা বলতে রাজি না। আমরা আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ মনে করতেছেন ওইটা গেছে আর একটা আসলে একেবারে আপনাদেরকে জান্নাতের বাগান বানায় দেব। ওই চিন্তা করেন না, ওই চিন্তা করেন না। যতক্ষণ পর্যন্ত এই দেশের প্রতিটি মানুষের সিনায় আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস ঢুকাইতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত দেশ অপরাধ মুক্ত করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আর যদি মানুষের অন্তরে আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস ঢুকায় দেওয়া যায়, তাহলে হাজার চেষ্টা করেও তাকে অপরাধে জড়ানো, কথা বলেন না কেন, অপরাধে জড়ানো যাবে না। এই জন্য আমি বড়দের জন্য বলবো, আমরা যারা বড় হয়ে গেছি, আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকতেছে না, দুইটা কথা বলবো। আল্লাহ ওয়ালাদের সহবতে চলে আসেন, হক্কানি পীরের কাছে যান, তার ওখানে সহবতে থাকেন। না হয় দাওয়াতে তাবলীগ, মাস্টার আর মিস্টারের দাওয়াত না, উলামায়ে কেরামের তাবলীগ। মিস্টারের তাবলীগ না, মিনিস্টারের তাবলীগ না, উলামায়ে কেরামের তাবলীগে যাবেন। উলামায়ে কেরামের তাবলীগে যান, না হয় হক্কানি আহলুল্লাহদের সহবতে যান। সময় যদি না থাকে, কমপক্ষে রাতুয়াল মাদ্রাসার মতো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে এসে ছেলেরা সকাল সন্ধ্যা হেফজখানায় কোরআন পড়ে, এখানে বসে বসে কোরআন পড়ে শুনে দেখবেন কোরআন পাকের তিলাওয়াত আপনার কানে ঢুকতে ঢুকতে এক সময় আল্লাহর প্রেম ভিতরে ঢুকে যাবে, না হয় আল্লাহর ভয় ভিতরে ঢুকে পড়বে। শুনতে শুনতে ঢুকবে 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 ঢুকবে। কোরআনে পাকের বরকতে আপনি হাজার অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর যারা ছোট আছে, যারা জন্ম নিচ্ছে, তাদের ব্যাপারে শতভাগ মুসলমানদেরকে বলবো, এতদিন পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ করেছে 10টা সন্তান আছে একটা মাদ্রাসায় দেন, এখন ওয়াজ হলো 10টার 10টাকেই মাদ্রাসায় দেন, 10টার 10টাকেই। এখন যদি বলেন হুজুর 10টাই যদি হুজুর হয়, তাহলে কার ওয়াজ কে শুনবে, কার ফতোয়া কে দিবে? হুজুর হওয়া মানে কি সব পড়াইতে হবে? আলেম বানান। বাংলাদেশে আলহামদুলিল্লাহ 2-4 জন এমনও টিওনো ওসি, এমনও টিওনো আলহামদুলিল্লাহ এখন তৈরি হয়েছে, যারা আলেম, যারা হাফেজ, এখন 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 আসতেছে। এবং খুব রিসেন্ট অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন আরো আসবে, আরো আসবে। কেন? এই পথের পথিক যারা, তারা ড্রাগ অ্যাট্রাক্টেড না, তারা নারী নিয়ে সময় নষ্ট করে না, এ কারণে তাদের রেজাল্ট ভালো হয়। ওরা আগামী দিনে আসবে, এদেশে উন্নত উন্নত চেয়ার দখল করবে ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে আগে আলেম বানান, আগে তার ঈমান হেফাজতের ব্যবস্থা করেন, আগে তার চরিত্র হেফাজতের ব্যবস্থা করেন, আগে তার আমল হেফাজতের ব্যবস্থা করেন। এরপরে দুনিয়ার চাকরি নকরি যা করতে চায় ডিগ্রি নিবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তাছাড়া আল্লাহ পাক সিস্টেম আমাদের জন্য একটা আবিষ্কার করে দিয়েছেন, নুরানি। সুবহানাল্লাহ বললেন না যে কি সিস্টেম? নুরানি। নুরানিতে কি? 3 in 1। নুরানি মানে কথা বলেন 3 in 1, একের ভিতরে। আরে কথা বলেন একটু, আমি তো আপনাদের পুরাতন লোক, আমাকে তো নতুন টেস্ট করা, চেক করা, দেখা, চিনার কিছু আছে, কিন্তু বুড়ো হয়ে গেছি, এখন আর কি চিনবেন? দাদিরে তো কেউ চিনতে চায় না, না চিনতে চেনে, দেখতে আসে। আমি তো দাদা। এই যে আমার বেটা একটা ওয়াজ করছে না, এত বেটা ওয়াজ করে, আমার নাতিরা বড় বড় শাইখুল হাদিস। আমার নাতি, নাতি মানে মেয়ের ঘরের ছেলের ঘরের না, আমার কাছে পড়ছে, তার কাছে পড়েছে। বাংলাদেশের এরকম অনেক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এটা আমাদের পুঁজি, এটা আমাদের সম্পদ, এটা আমাদের গর্ব, আমরা এটা গর্ব করি। তোমরা ডাক্তার বানাইছো, ডক্টর তৈরি করছো, প্রকৌশলী তৈরি করেছো, আর আমরা নায়েবে নবী তৈরি করেছি আল্লাহ মেহেরবানিতে। গর্ব গর্ব। কয়েকদিন আগে গেছি ঢাকাতে, উত্তরাতে, আমার গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে, তো আমি সাথে গিয়েছি, যে এক জায়গায় বসছি, একটা ছেলে হুজুর একবার আমার দিকে তাকায়, হুন্ডা চালায় যাচ্ছে, আবার তাকায়, খানিক চলে গেছে, আবার ঘুরে আসে। আসার পর আমার সামনে যারা বলতেছে, হুজুর আপনি এখানে কি করেন? আমি তখনও ওরে চিনি নাই। পরে যখন বলতেছে, হুজুর আপনি এখানে কি করেন? দ্বিতীয়বার যখন বলছে, আরে তুমি কি শাহ আলম? জি। ও হলো এখন প্রধান উপদেষ্টার কার্যালয় মসজিদের ইমাম খতিব।
অনেক আগের থেকেই। অনেক বড় বড় জায়গা দুনিয়া এবং দ্বীনের লাইনে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা সেখানে গেছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আপনাদের ছেলেরা ডক্টর হয়েছে, আমাদের ছেলেরা আল্লামা হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না যে? আমাদের ছেলেরা বুজুর্গ হয়েছে, আমাদের ছেলেরা বিশ্বনন্দিত কারি হয়েছে, আমাদের ছেলেরা ইন্টারন্যাশনাল হাফেজ হয়েছে। এটা আমাদের গর্ব। আপনাদের যা হয়েছে, যা গর্ব করার মাটিতে ঢোকার আগেই গর্ব করে নেন। মাটিতে ঢোকার পরে কেউ আর কারোর সাথে দেখা হবে না। কথা বলেন না কেন? কিন্তু আমরা যেগুলা গড়াইছি, কথা বলেন না কেন? আমরা যেগুলা গড়াইছি, কথা বলেন, শুধু দেখা হবে না, একে অপরকে সাহায্য করবে, সাহায্য করবে। আমি বলছি না, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আব্দুল বাসিত বলে নাই তো, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। সমাজ, রাষ্ট্র, দেশ, ফ্যামিলিকে অপরাধ মুক্ত করতে চাইলে কিসের ভ্যাকসিন জানি দেয়া লাগবে? তাকওয়া। তাকওয়া কিসের ভ্যাকসিন? তাকওয়া মানে খোদাভীতি। বলেন, তাকওয়া মানে? যত মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো যাবে, সেই মানুষটাই অপরাধ মুক্ত জীবন করতে পারবে। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, ও যদি আল্লামা হয়, ইসলামিক স্কলার হয়, দুনিয়ার সবচেয়ে বড় পীর হয়, সবচেয়ে বড় বুজুর্গ হয়, যাই হোক, সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধান হয়, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই, তাহলে সে নিজেকে অপরাধ মুক্ত জীবন করতে সক্ষম হবে না। আর এই তাকওয়াটা আমরা একদম ছোটবেলায় সন্তানদের অন্তরে দিয়ে দিলে তাইলে আর ঝামেলা হবে না। ছোটবেলা থেকে আমরা আমাদের সন্তান দেখে আল্লাহ চিনাবো, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাবো, আখিরাতের বিশ্বাস তার অন্তরে ঢুকাবো, ইসলামী শিষ্টাচার, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, নীতি, নৈতিকতা আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। বড়র সাথে কোন শব্দে কথা বলতে হয়, ছোটর সাথে কোন শব্দে কথা বলতে হয়, সমসাময়িকের সাথে কোন ভাষায় কথা বলতে হয়, এটা আমরা শিক্ষা দেব। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তানের পাওনা আমাদের উপরে দিয়েছেন আল্লাহ তাআলা। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সব বাড়ির ছেলেরা বেদব হয় না, সব ফ্যামিলির সন্তানেরা উশৃঙ্খল হয় না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝায় এরপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি আপনাদের কাছে দোয়া চাই।